আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আরও একটি কেক রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আরও দুটি কেক রেসিপি আছে, আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমার এই দুটি কেক রেসিপিতে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আটা দিয়ে কেক রেসিপি। এটা আমি আজ প্রথম বানাবো আপনাদের সামনেই। অনেকেরই প্রশ্ন মনের মধ্যে যে আটা দিয়ে কি কেক বানানো যায়, তা আজ আমি পারফেক্টভাবে একটি কেক রেসিপি আপনাদের দেখাবো যেটা আমি আটা দিয়ে তৈরি করেছি। আপনারা যদি পারফেক্ট রেসিপিটা তৈরি করতে চান তাহলে কিন্তু আমার এই ফুল ভিডিওটা দেখতে হবে। আপনারা কিন্তু কোনো জায়গায় স্কিপ করবেন না, আমার ফুল ভিডিওটা ওয়াচ করুন। দেখুন আমি কিভাবে আর কি ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করি। তাহলে চলে যাই মূল প্রসেসে। আমি এখানে নিয়ে নিলাম একটি মিক্সিং বল, তার মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। ডিমটি কিন্তু রুম টেম্পারেচার থাকতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 5 থেকে 4 চামচের মতো চিনি দিয়ে এখন ভালো করে আমি এগুলোকে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা মিক্স হচ্ছে না আমি ততক্ষণ পর্যন্ত এগুলোকে মিক্স করে নেব। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু ভিডিওটি একটি শেয়ার দিয়ে যাবেন। আপনাদের একটি শেয়ার এবং একটি লাইক ভিডিও বানাতে খুবই উৎসাহ পাই। এই তো এদিকে আমার কিন্তু এগুলো মিক্স করা হয়ে গিয়েছে। আমি এদিকে দিয়ে দেব একটু লিকুইড দুধ আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব একটু 5 থেকে 6 চামচের মতো অয়েল দিয়ে আমি ভালো করে একদম মিক্স করে নেব। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন আমার এটা রেডি হয়ে গিয়েছে, অনেকটা ফোমের মতো হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ আটা। আটাটা আমি দুইবারে ইউজ করব। প্রথমে দিয়ে দেব হাফ কাপ, তারপরে হাফ কাপ। এই তো এখন নিয়ে নিলাম হাফ কাপ আটা। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। তারপর দিয়ে দেব এখানে 4 থেকে 5 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কেকটা খেতে অনেকটাই ভালো লাগে। তারপর আমি এগুলোকে চেলে নেব হালকা হালকা করে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে একটুকু স্কিপ করছি না যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। এই তো আমি দেখুন এভাবে করে আবার আটা এখানে অ্যাড করব, চেলে দেব। আবার আটা হাফ কাপ নিয়ে নেব, নিয়ে এখানে দিয়ে দেব। আমি কিন্তু এই হাফ কাপ আটা একেবারেই দেইনি, দেখুন অর্ধেক দিয়েছি। তারপর আবারও মিশিয়ে নেব, নিয়ে তারপর কিন্তু যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি সেই আটাটা ইউজ করব। এখানে আমার মনে হচ্ছে যে আমার আরেকটু আটার প্রয়োজন, তাই এখন আমি আবার দিয়ে দেব সেটুক পুরোটো। আমার এখানে পুরো 1 কাপ ময়দা লেগেছে, আপনাদের কম বেশ হতে পারে। যদি আপনাদের ডোটা নরম হয়ে যায় আপনারা আরও আটা ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এই তো দেখুন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন অথবা কমও রাখতে পারেন। এখানে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, উপরে দিয়ে একটু মেখে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে আর অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডাইরেক্ট চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকেই একটি প্যান বসিয়ে রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি হাতের মধ্যে একটু অয়েল লাগিয়ে এগুলোকে শেপ করে নেব। লম্বাভাবে আমি শেপ করে নেব, আপনারা আপনাদের মন মতো শেপ করতে পারেন। দেখুন আমি কিভাবে শেপ করে নিচ্ছি। এই তো এইভাবে করে একটু ঘষে লম্বা করে শেপ করে নিচ্ছি, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু এই পর্যায়ে অনেক গরম থাকা যাবে না, একদম লো হিটে রাখতে হবে যাতে তেলটা
হালকা গরম থাকে সেই পর্যায়ে কিন্তু আপনারা এই কেকগুলো দিতে হবে, না হলে কেকগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আমার কেকগুলো দেখেছেন কিভাবে একদম নিজে থেকে উল্টে যাচ্ছে। এখানে আমার বেশি কেক দেয়া হয়ে গিয়েছে, আপনারা একটু কমিয়ে দেবেন, দেখবেন একদম পারফেক্টভাবে কেকগুলো আপনি আপনিই উল্টে যাবে, আপনাদের উল্টাতে হবে না। এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। আমি এখানে ভিডিওটা স্কিপ করলাম না, কারণ আপনারা দেখার জন্য যে আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই তো আমি এইভাবে করে এখন একটু হালকা করে নেড়ে চেড়ে উল্টে দেব, দিয়ে ভেজে নেব। এখানে বেশি হাই হিট দেয়া যাবে না, কারণ কেকগুলো কিন্তু পুড়ে যাবে আর অনেকটাই শক্ত হয়ে যাবে, সফট হবে না। আপনারা আমার কেকগুলো দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হচ্ছে। এই তো দেখুন, এখন আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি উঠিয়ে নেব। এই তো এইভাবে করে আমি কেকগুলোকে ভেজে নিচ্ছি। ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আই হোপ এভরিওয়ান লাইক দিস ভিডিও। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।